আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার নতুন সপ্তাহে দেশের দিকে ধেয়ে আসছে তীব্র ঘন কুয়াশা বেল্ট। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলবে না একাধিক জেলায়। পাশাপাশি আজ রাতের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এছাড়া আগামী দিনগুলোতে আসতে চলেছে মেঘ বৃষ্টিপাতও। তো আজ 17ই জানুয়ারি শনিবার এবং আগামীকাল 18ই জানুয়ারি রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে রোদ ঝলমল আকাশ থাকতে পারে এবং জানুয়ারির শেষ সপ্তাহে আসতে চলেছে মেঘ বৃষ্টিপাত। সেই মেঘ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে, তো এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা পর্যায়ে আমার সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের সব কটি জেলার আকাশ ফকফকে পরিষ্কার রয়েছে। কোথাও সেরকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা নেই। তবে 17ই জানুয়ারি শনিবার ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রংপুর, রাজশাহী বিভাগের কোথাও কোথাও প্রায় 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আগামী দিনগুলোতে আসতে চলেছে তীব্র ঘন কুয়াশা বেল, যেটা এই মুহূর্তে ভারতের মহারাষ্ট্র এবং দিল্লিতে অবস্থান করছে। সেগুলো ধীরে ধীরে ভারতের বিহার রাজ্য, পরবর্তীতে সেটা রংপুর, রাজশাহী হয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে আগামী 22 জানুয়ারির মধ্যে। তাই অবশ্যই আপনারা যারা রোদের কাজগুলো করছেন সেগুলো নিরাপদভাবে করে ফেলুন, না হলে আগামী দিনগুলোতে রোদের উপস্থিতি না থাকার কারণে রোদের কাজগুলো অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া ভারত মহাসাগরে যে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব, সেটি এই মুহূর্তে নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এবং সেটাই ভারত মহাসাগরে নিঃশেষ হয়ে যেতে পারে। তবে এর প্রভাব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে পড়ার আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আগামী 22 তারিখ পর্যন্ত দেশের আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিললেও তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে ইনশাল্লাহ। এরপর আমরা 23 জানুয়ারি চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, যেটা আগামী 24 থেকে 25 জানুয়ারি সেটা ভারতের বিহার রাজ্য হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। যার ফলে আগামী 25 জানুয়ারি থেকে 30 জানুয়ারির মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগে বিভিন্ন অঞ্চল জুড়ে আগামী 25 জানুয়ারি থেকে 30 জানুয়ারির মধ্যে এই সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে দেশের কোথায় কোথায়। সেই জন্য আমরা সরাসরি ইউরোপিয়ান যে তাপমাত্রার যে মডেলের পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা 17 জানুয়ারি সকাল 6টার দিকে চলে আসলাম। আসার পর দেখবো কোন কোন জেলাগুলোতে কত নামতে পারে তাপমাত্রা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, তারপর হচ্ছে পাবনা, টাঙ্গাইল আর নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া যশোর, তারপর রয়েছে শাইলকোপা, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতেও তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে, প্রায় 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর রয়েছে গাজীপুর এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 9 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, বানকুলিয়া, পুরুলিয়া, সিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে প্রায় 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
17ই জানুয়ারি শনিবার ভোর 5টার দিকে। তারপরে 18ই জানুয়ারি সেম পরিস্থিতি থাকতে পারে। তারপর 19 থেকে 20 তারিখের মধ্যে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 21 থেকে 22 জানুয়ারির মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের যে শীতের তীব্রতা রয়েছে সেটা অনেকটা কমে যেতে পারে। একই সঙ্গে বলা যাচ্ছে যে শীতের তীব্রতা অনেকটা কমে গিয়ে অর্থাৎ শীত একেবারেই উধাও হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। তারপর 24 থেকে 30 জানুয়ারির মধ্যে দেশের দিকে একটি মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাচ্ছে আগামী 24 জানুয়ারি থেকেই। আপাতত বঙ্গোপসাগর এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে আগামী 20 তারিখের পরে আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে সে বিষয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।